বিয়ে হবে মানে? তাহলে চলেন, আপনিও চলেন। সারাদিন ফেসবুক টিকটক দেখেন তাই না মা? স্যার হাতে হাতে তোমার প্রায় 20 হয়ে যেতে আজকে কি কোনো বিয়ে হইব না? বিয়ে হবে মানে? আজকে আমার 366 নাম্বার বিয়ে পেরিয়ে 366 নাম্বার বিয়ে। বিরাট বড় লোকের বিয়ে। আজকে কি খাওয়া হবে? খাওয়া দাওয়া তো হবেই। তুমি তো আবার খাওয়া দাওয়া ছাড়া কিছু বুঝো না। পেটটা তো মার্শাল একটা বানাইছো খানদানি। আজকে সেখানে বড় লোকের বিয়ে, খালি খাবার আর খাবার, পোলাও মাংস কুরমা, সেখানে শুধু খাওয়া আর খাওয়া। তাহলে তো আজকে ভালো মন্দ খাওয়া হবে। অবশ্যই অবশ্যই, শুধু খাওয়া আর খাওয়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার খুঁজেই বেরিয়েছিলাম। আব্বা বলেছে আপনাকে আমার সাথে যেন আমাদের বাড়িতে নিয়ে যাই, তাহলে চলুন। চেয়ারম্যান বলে কথা, তাহলে তো আমার যেতেই হয় বাবাজি। তুমি যাও, আমি একটু পরে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার খোঁজেই আপনি অনেক দূর থেকে সেই তুরাগ নদী পার হয়ে আপনার কাছে আসলাম। তা ঘটক সাহেব, আমার হলো একটা অনেক বিয়ে আমার ভেঙে গেছে। হ্যাঁ, তো এখন ঘটক সাহেব আপনার কাছে অনেক খোঁজাখুঁজির পরে একটা ঠিকানা পাইলাম, আপনি নাকি অনেক বিয়ে টিয়ে দিয়েছেন। তো ঘটক সাহেব, এখন আমার কোন বিয়ে শাদী হইব কি? হবে না মানে? তোমার বিয়ে হতেই হবে। যে সমস্ত মেয়েরা বিয়ের আগে 4-5টা সন্তানের মা হয়েছে, তাদেরকে আমি পানির মতো চালিয়ে দিয়েছি। আর তুমি তো সেসব দোষী নও। তাহলে তো ঘটক সাহেব আমি তো নিশ্চিন্তে থাকতে পারবো। আমি তো সেই আশা নিয়ে আপনার কাছে অনেক ভরসা করে নিয়ে আসছি। তো এখন ঘটক সাহেব আমার বিয়েটা তো হবে তো নাকি? হবে, কিন্তু একটু ডিফিকাল্টি বাবাজি। ও সেই কথা, সেইটা না আপনি চিন্তা করবেন না ঘটক সাহেব। আমি আপনার যত লাগে আমি দেব, তা নিয়ে চিন্তা করবেন না। এখন পর্যন্ত আপনার 1000 টাকা রাখেন, আমার এটা দেখবেন, আবার ভাড়া দিলাম, আপনার যত লাগে আমি দেব। অথচ আমার বিয়েটা জানি হয়। হতেই হবে। সেক্রেটারি, ছবিটা একটু বাহির করো তো দেখি বাবাজি। একটা ছবি আছে, দেখো পছন্দ হয় কিনা। এই যে দেখো, মেয়ে তো না? এই ধরনের মেয়ে তো আমি খুঁজতেছিলাম, যেমন ঘটক তেমন তার কাজ। বাহ, আমি তো ঘটক সাহেব এই ধরনের মেয়ে চাইতেছিলাম। তো এখন আপনার এটা যতদূর আইকি নেওয়া যায় আপনি কাজ ছাড়েন, আমি যত টাকা লাগে আপনি দেব। এর জন্য তুমি কোনো চিন্তা করবে না বাবাজি, তোমার বিয়ে আমি গটিয়েই দিব। আর বিয়ের পরেই কিন্তু আমাকে বাকি টাকা দিতে হবে। তাহলে আমি আসি বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঘটক সাহেব, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব বসেন। আমি আপনাকেই খুঁজছিলাম। আমি ওকে আমার ছেলেকে পাঠাইছিলাম আপনাকে আনার জন্য। জি। আমার ঘটনা হইল কি, যে আপনি তো ঘটকালি করে আমার ছেলেকে বিয়ে করিয়ে দিছে। জি জি জি। কিন্তু এখন আমার ছেলের বউ বেশি কোনো একটা ভালো মনে থাকে না, কেমন জানি একটা ভাব, উদাস ভাব। তো কাজে এটার একটা সুব্যবস্থা আপনি করে দেন। ও এই জন্যই তাহলে বাবাজিকে আমাকে ডেকে আনার জন্য পাঠিয়েছেন। তাহলে এক কাজ করেন চেয়ারম্যান সাহেব, মা জননীকে একটু ডাকেন, শুনি দেখি। মা কে ডাকেন? তুমি আসো, এদিকে আসো। বসো মা, ওখানে বসো বসো। তা তোমার কি হয়েছে মা জননী? বসো। কি হয়েছে তোমার?
আমি এই বাড়িতে থাকবো না, আর আমার এই জায়গার ভালো লাগে না। আপনি দয়া করে আপনি আমারে আমার বাবার বাড়িতে পৌঁছে দেন, সবচেয়ে ভালো হইবে। চেয়ারম্যান সাহেব, বলেন। তাহলে এক কাজ করেন, আপনি আপনার ছেলের বউকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেন। এই কিছুদিন ধরে বিয়ে হয়েছে, এই যাওয়া আসার মধ্যেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। পোলাপান বয়সের মানুষ, বুঝতে পারেন নাই, সব ঠিক হয়ে যাবে। এর জন্য আপনি কোনো চিন্তা করেন না। তাইলে আপনি আজই ওই কমিশনার সাহেবের বাড়িতে একে নিয়ে যান। আচ্ছা, তাহলে চলেন, আপনিও চলেন, আপনিও যাই। আসেন চেয়ারম্যান সাহেব, আসেন। ওই যে আয়া পড়ছে। আসসালামু আলাইকুম। মা কইছো? বসেন বসেন চেয়ারম্যান সাহেব, বসেন 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 চেয়ারম্যান সাহেব। দেখি এটা কি করা যায়। আচ্ছা কমিশনার সাহেব, আমাকে কেন জরুরি এই মোবাইল করেছেন, কিসের জন্য? চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসতে বলছেন। কেন কইছেন আপনি বোঝেন নাই? হ্যাঁ, এই যে আমার মাইয়াটার বিয়া দিয়ে জীবনটা আমি আগেই কইছিলাম, এই পোলার সুবিধার না। আমি তোমারও কইছিলাম, তুমি আমার কোনো কথা শুনে না, চেয়ারম্যানের পোলা না, আমার মাইয়া সুখে থাকবো। এখন দেখছো আমার মাইয়া কত সুখে রাখছে। হ্যাঁ গত সাল কি হয়েছে গো মা? তুমি একটু খালাস করে কত দেখি মা জননী। আমি মানে আপনি বলেন, একটা মেয়ে মানুষ কেন বিয়ে দেয় তার বাপ মা? আমার জামাইয়ের সাথে আমি শুয়ে থাকি, আমার জামাই কি করে অন্য কাজে শুয়ে থাকে? আমার বলে কি সময় হবে না? আমার কোনো ভালোবাসা নেই, আমার প্রতি যে কোনো যত্ন মত্ন কোনো কিছু নেই। সারাক্ষণ নাক দেখে ঘুমাইবো, মানে হার মতোই হে সবকিছু করবো। আমার কি মন বলতে কিছু নাই? বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। সাদে মাল নাই। তুমি কোনো চিন্তা করো না মা, জামাই কেমন হালুয়া দিব আমি, জামাই খেয়ে একেবারে ঠিক হয়ে যাবে। আপনি যে কি করতে পারবেন আমার জানা আছে। জামাই তো দেখা যায় পাগল, এটা আমি আগেই কইছিলাম। আর আপনি তো টিয়া পয়সার কম খান নাই। আমার মাইয়া তার জীবন শুধু শুধু নষ্ট করেন বিয়া দিয়ে, বুঝুন নাই? আপনার তো টিয়ার দরকার, টিয়ার পাগল আপনি। না ভাবি, বিষয়টা হচ্ছে সেটা না। এই ধরেন নতুন বিয়ে শাদী হয়েছে তো, এই ধরেন একটু হয়ে যাবে। ছেলে তো অত্যন্ত সহজ সরল, কি কম যায় তো সব। ছেলে ভালো না? হ্যাঁ, একের ছেলে, এটা ঠিক হয়ে যাবে। শুনেন ঘটক স্যার, বলেন বলেন। আমি কমিশনার, আমি আপনাকে বলছিলাম যে ভালো একটা ছেলে দেন। জি, যে ছেলেটা ভালোভাবে চলে, ভালো মন মানসিকতা আছে, আমার মেয়েটাকে সুখে রাখবে, এই ধরনের একটা ছেলে চাইছিলাম আপনার কাছে। আপনি কি করলেন? একটা পাগল ধরিয়ে দিলেন আমারে। আচ্ছা শুনেন দেখেন না, দেখতে তো দেখা যায় পাগলের মতো সারাদিন বয়ে থাকে। আমার মাইয়া এখন অলিকালের কলিযুগে, এখন যদি বউরের সময় না দেয়, একটু পার্কে ঘুরতে না নিয়ে যায়, একটু সিনেমা দেখতে না নিয়ে যায়, তাহলে কি আজকাল মাইয়া সংসার করে? কখনোই করে না। বাবাজি, আপনি একটু বলেন তো দেখি ব্যাপারটা কি, খোলাসা করে বলবেন। আমি জি, সবকিছু সত্যি করেই বলছি। উনি সারা রাত্রি বইরা মোবাইল টিপে আর অন্য কারোর সাথে কথা বলে। তাহলে এখানে আমার কি করার আছে? কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, এটা একটা কঠিন ব্যাপার। কি কোন চেয়ারম্যান সাহেব, আপনি কিছু বলেন। আমার ছেলে তো খারাপ না, জি আমার ছেলে একটা শান্ত প্রকৃতি। জি, ওর ছেলে তো এমনিতে কোনো খারাপ না। না, আপনার ছেলে খারাপ না, আমার মাইয়াই খারাপ। আর আমার মাইয়া যদি খারাপ না হয়, সারা রাত সারাদিন মোবাইল টিপবে কেন? আরে উনি যদি বউরের সময় দেয়, তাহলে কি আমার মাইয়া ফোন টিপার সময় পাবে? উনি থাকে উনার মতো। তাহলে আমার মাইয়া সারাদিন ফেসবুক টিকটক দেখেন, তাই না মা? আমি আর যাবো না কোনোদিন ওই পাগলের বাচ্চা খাইতাম না। আমার মাইয়া আর যাইবো না। এখন তুমি যা করা তুমি তাই করবা, ঠিক আছে? আমার মাইয়া আর ওই সংসারে যাবো না, পাগলের সংসার আর করবো না। কমিশনার সাহেব কি বলেন? না না, আমি তো আমার যেভাবে জেনে শুনে আমার মেয়েকে জলে ফেলে দিতে পারি না। তাহলে কি করা যায় এখন চেয়ারম্যান সাহেব, কি করা যায় বলেন। এখন কি করা যায়? তো এখন তো এইভাবে চলে আসছে। জি জি, তো ওনাদের বলেন যে নিয়ে মেয়েটা আমার বাড়িতে আবার ফেরত দেয় কয়েকদিন, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। না 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 না,
আমার মাইয়া কখনোই যাব না, আজকেই সমাধান হবে এই জায়গায় বসে, তাই না কি কও মা? আর শোনো, আজকে আমি যেটা ফয়সালা করতে সেটাই, আমার কথা শুনবা। আমার মাইয়া ওই সংসারে যাব না, তুমি বুঝো না কে, ও তো পাগল, কিছু বুঝে না, তুমি দেখে বুঝো না। হ্যাঁ আচ্ছা কমিশনার সাহেব, বলছিলাম কি কেবলমাত্র 1 মাস ধরে বিয়ে হলো, তাহলে আর আপনি আর একটা বার দিয়ে দেখেন কি হয়, নাকি কোন চেয়ারম্যান সাহেব? আরেকটা বার যাক আমার বাড়িতে, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তারপরে সমাধান করা হবে। 1 মাস আমার বাড়িতে থাকবে। না, আমি যেটা কইতেছি এটাই হইব, আমার মাইয়া ওই সংসারে যাইব না, এটাই আমার শেষ কথা, ঠিক আছে? আমি এই সংসারে যেটা কম ওটাই। আপনি তো এই মেয়ের কথা শুনে যা মনে করলেন সেটাই করলেন, কিন্তু এখন মনে করেন যে আপনি আর 1 মাস সময় দেন আমাকে, সময় দিলে তারপরে আমি এটার একটা ব্যবস্থা করব। তারপরে যদি কোনো দেখেন যে না ভালো সমাধান হয় না, তাহলে আপনি যাই সেটাই হবে। না বাবা, আপনার বাড়িতে আমি জীবনেও যাবো না, কারণ 1 মাস সংসার করে আমি দেখছি 1 বছরের মতন আমার কষ্ট হয়েছে, আমি জীবনেও যাবো না। এই পাগলের ভাত আমি জীবনেও খাইতাম না। যে জামারে আমি এইদিকে জামাই উল্টে এইদিকে এইভাবে নাক দেহে ঘুমাই, তাহলে আমি কি করবো? মোবাইল টিপতাম না। শুনবা আরে শোনো মা, তুমি তো এতদিন আমার কাছে এই সমস্ত কথা বলো নাই, আমি তো জানি না, এই কারণে তুমি এখন বললা, এর ব্যবস্থা আমি করবো। কই নাই বাবা, শরমের কথা, জামা বউয়ের কথা। শোনো বিয়াই, একটা কথা আমি সাফ সাফ কই দেই, আমার মাইয়া ওই বাড়ি যাবে না মানে যাবে না, ঠিক আছে? এখন আপনারা যান। অনেক কথাই তো বললাম, আলা খাওয়া দেবো মা। তুই আবার খাওয়া দাওয়া খাইয়া যাবি? তার ঝাড়ু পিঠা তো জন্মের খাওয়া দিচ্ছি আমি, দাঁড়া। তুই খাওয়া যাবি না? হ্যাঁ দাঁড়া। সেক্রেটারি দাঁড়াও সেক্রেটারি, আমার ফালে তুমি যাইও না। কই যাইতাছ সেক্রেটারি?